কিছু মানুষ আছে তারা সুবিধাবাদ জিন্দাবাদ আছে না। আজকেই মুর্শিদাবাদ থেকে একজনা ফোন করে বলছে, হুজুর আপনার কাছে একটা মশলা জানবো। বলছি কি মশলা? বলছে আমার বেটা রাগ করে আমার বহুকে 3 বার বলে দিয়েছে তালাক 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 তালাক। তা আমাদের মৌলভী সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে, ওই বউ আর ঘুরিয়ে পাওয়া যাবে না। আর আমাকে ফজরের নামাজের পর সমাজ থেকে বার করে দিয়েছে। লোকটা খুব কান্নাকাটি করছে, বয়স্ক লোক। আমাকে সবাই বলছে যে মুমতাজুল হুজুরকে ফোন করো, তাহলে সমস্যার সমাধান। বউ ফিরে পাবার একটা লাইন করলে করতে পারে, ওকে কেউ বলেছে আর কি। তা লোকটা আমার সকালবেলা থেকেই ফোন করছে। আমি তো এমনি ফোন ধরি না, আমার সঙ্গে যারা থাকে ওরাই ফোন ধরে, আমি কারোরই ফোন ধরি না। ব্যতিক্রম কারুর কারুর হয়তো ধরি, যাই হোক। তা আমি ফোন করে বলছি, হ্যাঁ চাচা বলুন। তো বলছে, বাপ আমার বৌমাটাকে একটু বাড়ি এনে দিতেই হবে যেমন হোক করে। বলছি কেন? তা বলছে আমার ছেলে রাগের অবস্থাতে 3 বার তালাক 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 বলে দিয়েছে। তাই বললাম তা কি হয়েছে? তা বলছে আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে, বউ আর বাড়ি আসছে না, ছেলে আনছেও না। এই নিয়ে আজকে অনেক দিন যাবত কেটে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা আছে, কি উপায় হবে? আমি তখন বললাম, আপনি কোন মাযহাবের লোক? তা বলছে আমি আবু হানিফার লোক। তুমি যখন আবু হানিফার লোক, তাহলে আমাকে আর ফোন করো না, তোমার তালাক হয়ে গেছে। কারণ তোমার আবু হানিফা বলেছে তালাক হয়ে গেছে, আর ইসলাম বলেছে তালাক হয়নি। একই বৈঠকে 3 বার তালাক 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 বললে তালাক হবে না, খুব বেশি যদি হয় 1 তালাক হবে। ভালো করে বুঝবেন, ওতে কোনো সমস্যা নেই। তবে এটা থেকে বিরত থাকাই উত্তম, এই ভাষা না বলাই উত্তম, তাই না? তা আমি বললাম, চাচা তুমি যদি আবু হানিফাকে নিয়ে যদি বসে থাকো, তাহলে তোমার ওই বউ আর জীবনে আসবে না, ওই বউ জীবনে আসবে না। তখনও বলছে, না না যদি আমি তোমাদের দলে হয়ে যাই। বলছি চাচা তাহলে কাঁচা কুঞ্চিলি আমার বাড়ি তুমি চলে এসো, তোমার পাছার চামড়া তুলে দিই আর বউ ঘরে এনে দিই। হারামখোর, তুমি যখন সুবিধাবাদ, তোমার বউ আসছে না তখন তুমি আহলে হাদিস, তোমার বউ আসছে না তখন তুমি আমাদের কাছে ফতোয়া নিতে আসছো। আর স্টেজে উঠে বলছো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, মতিউর রহমান মাদানী ইহুদিদের দালাল, মুমতাজুল ইসলাম ইহুদিদের দালাল। বিয়াদব তুমি তো কলকাতায় ছিলে, আর সুবিধাবাদ জিন্দাবাদ, তোমার বৌমা আসতে পারছে না বলে ফতোয়া নিতে আসছো তুমি আমাদের কাছে। শুনুন একটা কথা বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা থেকে নিষেধ করে তার থেকে দূরে থাকো। ইসলামের দাড়ি পাল্লা ওজন করা হবে দুটো জিনিসে। কয়টা জিনিসে? দুটো। 1 হাদিস, 2 আল কোরআন। আপনাকে এখানে একটা কথা বলে দিই, যারা বলছে আমরা মাযহাব মেনে চলি অমুক মাযহাবকে, সেই সমস্ত হুজুরদের আর শ্রোতাদের কাছে, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতগুলো লোক দেখছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে কোরআনের এই আয়াতটা আপনার অনুযায়ী আপনি নিজে ব্যাখ্যা করে বলুন, মিনকুম শব্দটা আল্লাহ কোন ব্যক্তিদের জন্য ব্যবহার করেছে। পৃথিবীতে যারা নেই তাদের আর কোন রকমের কিছু নেই। শুনুন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে নিই, আপনার জানা থাকলে বলবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন বড় আলেম ছিলেন, এই ব্যাপারে আমি ওনাকে ছোট করছি না, নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন, এ কথা আমি অস্বীকার করছি না। নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন, এটা আমি অস্বীকার করছি না। তবে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। 11 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গেলেন। 80 হিজরিতে আবু হানিফার জন্ম হয়েছে। 150 হিজরিতে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন। আর একটা কথা বলে দিই, আল্লাহর নবীর জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে 11 হিজরিতে, আর জন্ম 80 হিজরিতে। মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর আবু হানিফার জন্ম? আর 80 থেকে 11 বাদ দেন, 69। আবু হানিফা নিশ্চয় মায়ের পেট থেকে ইমাম হয়নি, পড়াশোনা করতে হয়েছে। হয়েছে কি হয়নি? 10 বছর ধরে নেন পড়াশোনা করেছে, তাহলে কত হলো? 79, তাই তো? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, যারা বলছে মাযহাব না মানলে জাহান্নাম চলে যেতে হবে, আমি বলছি আবু হানিফা ইমাম হওয়া শুরু, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন, এই যে 79 বছরের গ্যাপ, 79 বছরের মাঝখানের লোকগুলো কোন মাযহাব মেনে চলতো হুজুর? আপনার কাছে এটা আমার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই,
আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে চলে গেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম মুসলিম, ইমাম বুখারী প্রত্যেক আইম্মায়ে কেরামগণ 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। 300 হিজরিতে প্রত্যেক ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন 300 হিজরি হতে হতে। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো ইমাম ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার আপনার 450 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। মাযহাব মানবে মানে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে নবী দিবসের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে যত বেদাত সব সৃষ্টি হয়েছে 450 বছর পর। এই 450 বছরের ভিতরে কিছু ছিল না। খুব সাবধানে থাকবেন। আমরা যারা বর্তমান বেঁচে আছি দুটো জিনিসের উপরে আমরা দাঁড়িয়ে থাকব। এক, আল্লাহর পক্ষ থেকে এসেছে আল কোরআন। 2, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। অতদিন পর্যন্ত তোমরা তোমাদের শির দাঁড়া উঁচু করে বেঁচে থাকতে পারবে, অতদিন পর্যন্ত তোমরা তোমাদের মাথা উঁচু করে জাতির সামনে কথা বলতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এক, আল্লাহর কিতাব। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ সহিহ হাদিস। এই দুটো বাদ দিয়েই যখন অন্যজনকে হুজুর বলে ডাকতে যাবে তখন তোমরা বিপদে পড়ে যাবে। কি বললাম বুঝলেন? আশ্চর্য ব্যাপার। একটা জলসায় বক্তা বক্তব্য রাখছে, আল্লাহর নবীর নাম যতবার না বলছে ওর বড় হুজুরের নাম ততবার। তোমার হুজুর কি লাট সাহেবের বেটা হ্যাঁ, কি লাট সাহেব তোমার হুজুর? পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের ব্যাপারে বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একটা মানুষের জীবনের সমস্ত ব্যাপারের আদর্শ চরিত্র, আদর্শ নমুনা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে বাদ দিয়ে, এই মানুষটিকে বাদ দিয়ে আমরা দুনিয়ার ওই বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, বেটে হুজুর, লম্বা হুজুর, ন্যাংটো হুজুর, জামাওয়ালা হুজুর, হুজুরের পীরের শেষ নাই। আর যেইখানে যাচ্ছে পীর। আল্লাহ আল্লাহ, এদের কাহিনী বলতে বলতে আমাদের সব শেষ, তাই না? আল্লাহ তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করবে না। মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে অর্থাৎ হাদিস এবং কোরআন বাদ দিয়ে, আউলিয়া, ওলি। ওলি এক বচন, এর বহু বচন কে? আউলিয়া, তাই না? এবার আপনাকে একটা কথা বলি, আমরা শুনি না আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? যা জানেন তাই বলুন। হ্যাঁ কঠিন। এই যে বলছে কঠিন, খুব কঠিন, কিছু বুঝে না আর কি। আল্লাহর ওলি হওয়া পৃথিবীর যত কাজ আছে সব থেকে সহজ কাজ আল্লাহর ওলি হওয়া। কিন্তু আমাদেরকে কেমন করে বুঝিয়েছে? বন্ধুরা আমার, অমুক দরবার শরীফ একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে শাদী কিছু করেনি, জঙ্গলে বসবাস করত, আর বড় বড় গোপ, মাথায় তেল দিত না, কারুর সঙ্গে কথাবার্তা বলতো না, শুধু হু হু এরকম করে জিকির করতো, বট গাছের তলায় একটা ঠ্যাং উপরের দিকে তোলা থাকতো, মারাত্মক আল্লাহর ওলি। এইসব আমাদেরকে ওলি বোঝানো হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি একদিন ওই আপনার কি বলে নৌকায় করে যাচ্ছিল নদী দিয়ে, হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ নৌকাতে ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি বলছে, এই বেয়াদব, আমি আল্লাহর ওলি, তুই আমার কাছে এলি কেন? বাঘ তখন বলছে, স্যার ভুল হয়ে গেছে, আপনি তো ওলি ব্যাপারটা বুঝতে পারেনি। বলছে, বাপ তখন নদীতে ঝাঁপ দিয়ে দিল। নদীতে ঝাঁপ দেওয়ার পরে দুটো হাত জোর করে বলছে, ওলি সাহেব ভুল হয়ে গেছে। আচ্ছা বলুন তো, নদীতে পানির মাঝখানে বাঘ হাত জোর করতে পারে? এই যে আল্লাহর ওলিদের ঘটনা, আশ্চর্য হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আল্লাহর ওলি কালা? ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক। এখান থেকে দুটো মানে আপনি নিতে পারেন। অভিভাবক কাকে বলে?
এটা আগে বুঝতে হবে। আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে আছে, আমার ছেলে চুল কাটবে, টাকা কার কাছে চাইবে? আমার কাছে। আমার ছেলের একটা জুতোর প্রয়োজন, কার কাছে চাইবে? আমার কাছে। আমার ছেলে অসুস্থ, তার দেখাবার দায়িত্ব কার? আমার, তাই না? আমার ছেলের যত রকমের অভিযোগ, এটা মেটাবো কে? আমি। আর আমার ছেলে বলবে কাকে? আমাকে, তাই না? আমাকে বলবে। অভিভাবক, তা আমাদের অভিভাবক যাবতীয় চাওয়া পাওয়া, সুস্থ অসুস্থ, খেতে দেওয়া, পড়তে দেওয়া, অক্সিজেন, বৃষ্টি অনাবৃষ্টি, সূর্য, যা কিছু কার কাছে? আল্লাহর কাছে। আমাদের অভিভাবককে আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানাতে রাজি নই, কিন্তু আমরা অনেক সময় বানিয়ে ফেলি। আল্লাহ ছাড়া অন্য জনের কাছে চাই না, এটা কি হারাম? রুজি, এটার মালিক কে? আল্লাহ, তাই না? বর্তমানে অবস্থা দেখুন, পবিত্র আল কোরআনে একটা শব্দ এসেছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে মানুষ তো খারাপ, চতুষ্পদ প্রাণী তার থেকেও নিকৃষ্ট। কে বলছে এটা? আল্লাহ। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ফারাক্কাতে, আর আমার পাশে ইনি দাঁড়িয়ে আছেন ওই দিকটায়, আর আমি এই জায়গাটায়। প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্ম ফারাক্কা, উনি ওই মাথায়, আমি এই মাথায়। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে এরকম ভাবে খাচ্ছি, আর উনি এমনি দাঁড়িয়ে আছেন, এমনিতেই কনকনে শীত, ঠক 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 করে কাঁপছে। আর প্ল্যাটফর্মে দেখবেন কিছু কুকুর টুকুর ঘোরাঘুরি করে না? দুটো কুকুর ঘুরতে ঘুরতে একবার ও মাথা একবার ও মাথা। আমি খাচ্ছিলাম চা, আমি পান করছিলাম চা আর বিস্কুট, আর উনি খালি হাতে। বলুন তো, কুকুরটার তো কোনো মুখে ভাষা নেই, আছে? আচ্ছা বলুন, ওই কুকুরটা দাঁড়াবে কোথায়, ওনার কাছে না আমার কাছে? বুঝে বলুন। আমার কাছে। কেন? ও জানে যে মমতাজুল সাহেবের কাছে একটু যদি বিস্কুট ভেঙে দেয়, তার মানে কুকুরও বোঝে এর কাছে মাল পাওয়া যাবে, তাই না? এই মুহূর্তে আমার রুজির মালিক, আর ও খালি হাতে আছে, কিছুই নাই, ঘোড়ার ডিম, তাই না? আমরা মানুষ চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। রুজি দেয় কে? আল্লাহ। আল্লাহ রুজি দেয়, এটা আমরা জানার পরেও অন্য জায়গাতে আবার মাথা নত করছি না? অন্য মানুষের কাছে চাচ্ছি কি চাচ্ছি না? শিরক হারাম। আল্লাহ। দোকানদার ব্যবসা করছে, ভালো বিজনেসম্যান একজন, দোকান যেদিন উদ্বোধন করেছে, দেখছি বিশাল একটা তাবিজ ছবি করে একদম ল্যামিনেশন করে বাঁধিয়ে দোকানের দরজার সামনে লাগিয়ে। কারণ তাবিজ তোমার কি করবে? তাবিজ কি করবে? তোমার ব্যবসার উন্নতি করে দিবে? তোমার ওর তাবিজে যদি তোমার ব্যবসায় উন্নতি হয়, তো ও হারামখোর কেন তাবিজ বেচে খাচ্ছে? ওর তাবিজে তুমি যদি কোটিপতি হয়ে যাও, তা ও কেন 20 টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করছে? 2024-এ তোমার হুঁশ ফেরে না? যাবতীয় ব্যাপারে অভিভাবক কে আমাদের? আল্লাহ। যা কিছু চাওয়া পাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। ওলি, আল্লাহর বন্ধু। চলুন আপনাদেরকে আমি একটা আল্লাহর বন্ধু সম্পর্কে হাদিস এবং কোরআন দিয়ে কয়েকটা চমৎকার ঘটনা আপনাদের সামনে বলছি। দেখুন তো ঘটনাটা শুনতে ভালো লাগে কিনা। ভালো না লাগলেও এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা। প্রথমে আপনাদেরকে বলি, আমাদের কাছে বর্তমানে সব থেকে বড় ওলি, আল্লাহর বন্ধু, আচ্ছা আমরা কাকে মনে করি? কাকে বেশি মনে করি? একটু বলুন সবাই, মুখটা খুলিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে আমরা ওলি হিসাবে কাদেরকে জানি? 4 খলিফা। আবার 4 খলিফার ভিতরে একজন শ্রেষ্ঠকে, ইয়েস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, হযরত আবু বকর নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তুমি তার উপর রাজি হও, আল্লাহ তুমি তার উপর খুশি হও। আবু বকর একই, উসমান একই, ওমর একই, আলী একই, আব্দুর রহমান ইবনে আউফ একই, আবু হুরায়রা একই। সবার সাহাবীদের জন্য আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তুমি তাদের উপর রাজি হও, তুমি তাদের উপর খুশি হও। আচ্ছা এবার বলুন, আল্লাহর নবীর নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। নামাজে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ,
আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, আর ইব্রাহিমের পরিবারের উপরে। দরুদ পড়ি না? পড়ি। আচ্ছা এবার বলুন, এখানে যারা বসে আছেন সবাই তার ইমানদার লোক নাই? কিছু বদমাশ লোক, খারাপ লোক আছে, তার ভিতরে আমি ধরে নেন সবচেয়ে খারাপ লোক, আপনাকে বলবো না আমি সবচেয়ে খারাপ লোক। তাহলে আমি যদি এখন আল্লাহ নবীর নাম শুনি তাহলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর সব থেকে নিম্ন কোয়ালিটির লোক আমি, আর পৃথিবীর সব থেকে দামি লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহর নবীর নাম শোনার পরে আমি আল্লাহর নবীর কাছে কিছু চাইলাম না আল্লাহর নবীর জন্য আমার মতো গুনাহগার কিছু পারলাম দোয়া করলাম? কোনটা? দোয়া করলাম, নবীর জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো, তাই না? জি আল্লাহ। এবার আপনাদেরকে বলছি, আমাদের যত অলিয়া উলিয়া আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত সমস্ত অলিয়া উলিয়াদেরকে যদি একটা পাল্লাতে যদি চাপানো হয়, আর হযরত আবু বক্করকে একা যদি একটা পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, বলুন তো বুজুর্গি ইমানদারির দিক দিয়ে ভারী হবে কে? আবু বকর। আবু বকরের নাম শুনলে কি বলি? আল্লাহ তুমি তার উপর খুশি হও, এটা বলি না? খুশি হও মানে আমি দোয়া করি। তার মানে পৃথিবীর দ্বিতীয় দামি লোক হযরত আবু বকরের জন্য আমরা দোয়া করি, এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তাই না? সেই মহান ব্যক্তির জন্য আমরা দোয়া করি। আর সারা পৃথিবীতে আবু বকর, ওমর, উসমান, আলী, পীর, ফকির, আমি, আপনি সবাইকে যদি আর একটা পাল্লাতে তোলা হয়, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আর একটা পাল্লাতে তোলা হয়, ভারী হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা বলি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, বলি না? বলি। পৃথিবীর দামি মানুষদের জন্য যদি বলা দোয়া করা লাগে, তা আমাদের এই ওলি আউলিয়াদের কাছে দোয়া চাইবো কেন? প্রয়োজনে দোয়া করবো আল্লাহ আদি রাতে যে শুয়ে আছে ওকে আগে ক্ষমা করে দাও, না তো ওর বড় বিপদ। এই তো কিছুদিন আগে ঔরস হয়ে গেল, পচা পানিতে ডুব মেরে চলে গেল সব। আপনার মালদা আদি রাতে দেখেছেন না? 2-3 দিন আগে হয়েছে অনুষ্ঠানটা, ঔরসটা। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর জন্য গিয়ে পারলে একটু যাবেন ওখানে, আমি যেতে মানা করছি না, তো গিয়া দোয়া করবেন আল্লাহ যে এর ভিতরে শুয়ে আছে তুমি আগে তাকে ক্ষমা করে দাও, এ খুব বিপদে। মানে এলা চালারা যা করছে ওর আর বাঁচার লাইন নেই। কি বলছি বুঝতে পারছেন? একদম নয়, কারোর কাছে কিছু চাওয়া পাওয়া যাবে না, আল্লাহর কাছে চাওয়া লাগবে। পৃথিবীর দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার পারমিশন নেই, আবু বকরের কাছে চাওয়ার পারমিশন নেই, উমরের কাছে চাওয়ার পারমিশন নেই। আর তোমার এই 4 নম্বর 5 নম্বর কোয়ালিটির এদের কাছে চাওয়া যায়? একদম। আউলিয়া, এই দেখুন আপনাদেরকে এবার আউলিয়া আল্লাহর বন্ধু তাদের দুটো একটা পরিচয় করিয়ে দিই, কেমন লাগে দেখুন। আমরা অলিয়া আউলিয়া মানে ভাবি অলৌকিক কিছু ঘটনা, ভাবি না? অলৌকিক কিছু ঘটনা, ও তারা এই করেছিল, ওই করেছিল, মুখ করেছিল, তমুক করেছিল, বলি না? বলি। মানে যেগুলো অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু আমরা জানি যে সাহাবী এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরও ভিতরে এরকম কিছু ঘটনা আশ্চর্য ঘটেছিল, ঘটেনি? শুনুন এবার একটা একটা করে বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? খুব দামি মানুষ না? আল্লাহ নবীর সঙ্গে পেয়েছিলেন মাত্র 3 বছর। কত বছর? 3 বছর মাত্র আল্লাহ নবীকে সাথে পেয়েছিলেন। সাহাবীদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আল্লাহ নবীকে সাথে পেয়েছেন 3 বছর। যাই হোক, আবু হুরায়রা যখন প্রথম ঈমান যখন আনে, প্রথম আসহাবে সুফফাতে থাকতেন। আসহাবে সুফফা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন যে মেম্বারে, ওই মেম্বার থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, এইটুকু জায়গার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। আর তার আম্মা জান আয়েশার হুজরার সাইডেই একটা বারান্দা করা ছিল, ওই বারান্দার নাম হচ্ছে আসহাবে সুফফা। অর্থাৎ যারা নতুন ইসলাম গ্রহণ করত তারা ওখানে এসে থাকতো। অন্যান্য সাহাবীরা যদি কিছু হাদিয়া টাদিয়া পেত, দিত, তা তারা খেত। হযরত আবু হুরায়রা বলছেন
যে আমার একদিন এত খিদা লেগেছে আমি আর থাকতে পারছি না,